প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে কি ভিডিও হতে চলেছে। তো চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর বেশি কিছু বলবো না, চলো একদম ভিডিওতে দেখা হচ্ছে। তো যারা যারা রবীন্দ্র সরোবর আসতে চাও তাদেরকে বলছি, তারা তাদেরকে রাস্তা বলে দিচ্ছি। যারা গড়িয়া থেকে আসতে চাও তারা গড়িয়া স্টেশনে ট্রেন ধরে ঢাকুরিয়াতে নেমে যাবে। ঢাকুরিয়া থেকে 10-15 মিনিটের রাস্তা। আর যারা মেট্রোতে আসতে চাও তারা রবীন্দ্র সরোবর স্টেশনে নেমে যাবে, সেখান থেকে 15-20 মিনিটের রাস্তা। আর যারা শিয়ালদা থেকে আসতে চাও তারা ঢাকুরিয়াতে নেমে 15-10 মিনিটের রাস্তা। তো চলো একদম দেখা হচ্ছে ভিডিওতে। আজ সরোবর থেকে এসে বেশি ভিডিও করতে পারলাম না, কারণ অন্ধকার হয়ে গেছিল। তাই তবুও যতটা করা যায় করব। তো চলো, সব বন্ধুরা, কিছু বন্ধু আগে যাচ্ছে আর আমার সাইটে এক বন্ধু ছিল, তো ভিডিওর আগে দেখতে পেয়েছো নিশ্চয়ই। চলো দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকো। তো এই হচ্ছে যে বুদ্ধদেবের মন্দির, রবীন্দ্র সরোবর যাওয়ার পথেই পড়ে। এখানটাতে সন্ধেবেলা খুব সুন্দর আরতি হয় শুনলাম। আর বলতে বলতে চলে এসেছিলাম রবীন্দ্র সরোবর গেটে। তো কিছু বন্ধু আগে যে টিকিট কাটছে সরোবরে ঢোকার। তো চলো ওদের টিকিট কাটা হোক, আমরা ভিতরে ঢুকি। এই হচ্ছে গেট সরোবরের, আমরা ভেতরে ঢুকছি। কিছু সিকিউরিটি গার্ড আছে। আর অন্ধকার হয়ে গেছিল, বুঝতেই পারছো, বেশি ভিডিওটা লংও করতে পারিনি। আর আগলেতে অনেক ছেলে মেয়ে ছিল। আর এই সরোবর আসলে তোমরা আসতে পারো, কিন্তু সিঙ্গেল এলে খুব একটা ভালো লাগবে না। কিন্তু যদি দুজন প্রেমিকা আসতে চাও তো আসতে পারো। খুবই সুন্দর একটা জায়গা টাইম স্পেন্ড করার জন্য। আর আগে দেখতে পাচ্ছ, আশা করি হালকা হালকা দেখা যাচ্ছে, ছেলে মেয়ে এদিকে হাঁটছে ওদিকে হাঁটছে। তো চলো, আর আমার শরীরটার প্রবলেম হয়েছিল বলে তাই বেশি ভিডিও করতে পারিনি। আবার চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। এখানে ভিডিও করছে, ছবি তুলছে, দুর্গ সেজেছিল। তো চলো, টাটা বাই বাই, ভালো থাকো।